হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি ফটোশপে একটা ইমেজকে কিভাবে স্ট্যাম্প সাইজ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদ আর আপনারা দেখছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো স্ট্যাম্প সাইজ করার আগে আমাদের এটার সাইজ জানতে হবে। সেজন্য আমরা ম্যানুয়ালি যদি যাই তাহলে ইমেজে গিয়ে এখানে ইমেজ সাইজ দেব। আর যদি আপনার শর্টকাট কি দিয়ে করি তাহলে কন্ট্রোল অল্টা আইতে প্রেস করব। এখন এখানে আমাদের স্ট্যাম্প সাইজের জন্য আপনার মাপটা মনে রাখবেন 0.8 হলো উইথ আর হাইট হলো আপনার 1। ওকে, এ হয়ে গেল আপনার স্ট্যাম্প সাইজ। এখন একটা বিষয় আপনাদের দেখাই, খুব ইম্পর্ট্যান্ট, লক্ষ্য করেন। আমি এটা পূর্বের সাইজে চলে আসলাম। এখান থেকে এটাকে আমি ধরেন 5 ফুট করলাম, 1.5 2 দেন বা 1.9 দেন, সমস্যা নেই। এখন আমি এখান থেকে একটা নতুন পেজ নেই। এখন ধরেন আমি এটাকে প্রিন্টের জন্য রেডি করলাম। এখন আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছি, দেখেন আমরা সাধারণত যখন ফটো প্রিন্ট দেই তখন ধরেন কিছু দেই 5 ফুট, কিছু দেই স্ট্যাম্প। তা সেই ক্ষেত্রে আপনারা স্ট্যাম্প কত সুন্দরভাবে করতে পারবেন দ্রুত সেটা দেখাচ্ছি। এখন এটাকে আমি অল্টার শিট প্রেস করে একটা কপি করি, এরপর কন্ট্রোল ইতে প্রেস করে দুটো লেয়ারকে একটা লেয়ারে করি, এরপর আবার অল্টার শিট প্রেস করে আর একটা কপি করি, এরপর হ্যাঁ। এখন দেখেন আপনি এখানে ধরেন 4টা 5 ফুট বানালেন আর 8টা লাগবে আপনার স্ট্যাম্প। তো সেই ক্ষেত্রে কী করবেন, এখন আপনি এখানে গিয়ে এটাকে আবার ড্র্যাগ করে এটার উপর আনবেন, তারপর স্ট্যাম্প করবেন, তার কোনো দরকার নেই। সহজ একটা সিস্টেম দেখেন। এটাকে আপনারা অল্টার শিফট প্রেস করে এখানে এটা কপি করেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টিতে প্রেস করবেন। কন্ট্রোল টিতে প্রেস করলে দেখেন এই যে উইথ আর হাইট চলে আসছে। তো এখান থেকে আপনারা দেবেন 50% আর হাইটও দেবেন 50%। এই দেখেন কত সুন্দর হয়ে গেল। এখন আপনারা এখান থেকে গিয়ে এটাকে এখানে রাখলেন, এরপর অল্টার শিফট প্রেস করে যত খুশি কপি করতে পারেন। এরপর এটাকে আপনারা করে সব লেয়ারকে এক করে এখন প্রিন্ট দিতে পারেন। তো এই ছিল আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।